কোথায়? আমার কোনো দরকার আছে? আমি একজন শ্রমিক মানুষ, আমি একজন ড্রাইভার মানুষ, আমি সকালবেলা অফিসে যাইতে হবে, চাকরি করতে হবে, আমি রাত জেগে খেলা দেখে আমার দরকার? বলেন তো। আর্জেন্টিনা থেকে কি বেতন আসবো? এমন যদি হইতো যে আর্জেন্টিনা ব্রাজিল থেকে বেতন আসবো, তাও তো হইতো, কিচ্ছু তো আসবে না। আমার ভাই, যে কথা বলতেছিলাম, মহান আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি মশার দানার মতো হতো, মশার দানা কিনবেন আপনারা 10 টাকা 20 টাকা করে কিনবেন? কেউ কিনবেন? মশা মেরে দিলে 100 মশা মেরে দিলে কত টাকা দিবেন? দিবেন না। মশার দানার সমান যদি এই দুনিয়ার মূল্য থাকতো আল্লাহর কাছে, এক যুগ পানি কাফেরদেরকে আল্লাহ দান করতেন না। সুতরাং আল্লাহর কাছে কিন্তু দুনিয়ার মূল্য নাই। দুনিয়ার মূল্যটা কি? তুমি জান্নাতের উপযোগী হইবে এই দুনিয়ায় থেকে, এটা হলো শস্য ক্ষেত্র, এখানেই তোমার নেকি কামাইতে হবে, এই হিসাবে দুনিয়ার মূল্য। তোমার খাওয়া দাওয়া করতে করে টাকা পয়সা কামা, জমি জমা কিনলে লাভ নাই, তুমি তো এগুলো রেখে মরেই যাবে। আমার দাদা জমি কিনছিল, কত মারা গেছে, আমার বাচ্চা যারা গেছে তার সব কবরের বসে, হাত দি গুটিও মনে হয় নাই, আমরা খাইতেছি, আমরা যা আছে এগুলো আমাদের ছেলেমেয়েরা খাবে। এগুলো তো কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস, মূল্যহীন। ভ্যালু তো তখনই হবে যখন আপনি নামাজি হবেন, পরহেজগার হবেন, আল্লাহর বিধান মতো আপনি কবরে যাবেন, তখনই আপনার জন্য, এর বাইরে কোনো মূল্য নাই। প্রিয় ভাইরা আমার, দুনিয়া খুব নিকৃষ্ট জায়গা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী নিয়ে, তার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? হাঁটার সময় ছোট্ট একটা বকরির বাচ্চা কান কাটা রাস্তায় পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে বললেন, হে আমার সাহাবীরা, এই বকরির মূল্য যদি থাকতো তাহলে এর মালিক কেটে এখানে ফেলে দিত? সাহাবীরা বললেন না। আচ্ছা, তোমরা কে কেউ 1 দিনার 2 দিনার দিয়ে কিনে নেবে? না, এটা তো ফ্রি দিলেও নেব না, মান দিলেও নেব না। তখন আল্লাহ রাসূল বললেন, এটা হলো দুনিয়ার উদাহরণ। এটা হলো কিসের উদাহরণ? দুনিয়ার উদাহরণ। এই দুনিয়া যতই করো, এই কান কাটা বকরির মতো তুমি করে থাকবে, তোমার মূল্য হবে না যদি আল্লাহ না থাকে। মানুষ যখন মারা যাবে, একটি মানুষ মনে করেন পৃথিবীর মধ্যে জন্ম হয়েছে তার সোনার চামচ মুখে দিয়ে, মৃত্যু হয়েছে তাই, সুখ আর সুখ। মনে করেন বাংলাদেশে কি কোন কোম্পানি জানি আছে, নামটা তো ভুলে গেলাম, যে এত টাকা টাকা টাকার মধ্যে শুয়ে থাকে, যা চাই তাই করে। এই মানুষটাকে যখন মৃত্যুর পরে জাহান্নামের দৃশ্য 1 সেকেন্ডের জন্য দেখানো হবে, তারপর ফেরেশতারা যদি তাকে বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কি সুখ কি জিনিস তুমি দেখছো? সুখ কি জিনিস, আনন্দ কি জিনিস আমি 1 সেকেন্ডের জন্য দেখি নাই। এই যে শুনে এত সুখ ভুলে যাবে। আমার একটা মানুষ খালি কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। এই মানুষটা মরার পর যখন জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে, বলবো আল্লাহর বান্দা, দুঃখ কি জিনিস জানো? আল্লাহর কসম, দুঃখ কি জিনিস আমি জীবনেও দেখিনি। বুঝতে পারছেন জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস? সুতরাং এই দুনিয়া আসলেই কিছু না। আসলেই যদি কিছু হইতো তাহলে আতালা সরকার মরতো না, মরতো ডগরির মমতাজ মরতো না, এই যে জাসদ করতো জাহাঙ্গীর মরতো না, বাজার ওই যে জাহাঙ্গীর, সুরজ মেম্বার এরা মরতো না, গুতাম মেম্বাররা মরতো না, মরতো। দুনিয়া কিছুই না। অবৈধভাবে যারা সম্পদ উপার্জন করে রেখে গেছে, এর পাপ তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে, হয় না এখান থেকে। ভাইরা আমার, আপনি অনেক সময় কক্সবাজার বেড়াতে যান, অনেকেই গেছেন, গভীর সমুদ্রের মধ্যে যদি আপনার এই আঙুলটা প্রবেশ করান, প্রবেশ করে উঠিয়ে আনেন, খুব দোষ আছে আমাদের, সামনে আসে না, সামনে আসে, আঙুলের মাথায় যতটুকু পানি উঠে আসবে, সাগরের কিছু হবে? কেউ কি বুঝলো যে সাগরের মধ্যে পানি উঠাইছে? দুনিয়াটা হলো এরকম, এটার কুল কিনারা আপনি পাবেন না। রূপ লালসা এমন ভাবে আপনাকে আকৃষ্ট করবে, কখনোই কুল কিনারা পাবেন না। দেখেন, যার বাড়ি ছিল না, থাকা বাড়ি হয়েছে, এখন তার বিল্ডিং লাগবে, যার বিল্ডিং ছিল তার আরেকটা বিল্ডিং লাগবে, যে বাজারে ব্যবসা করা শুরু করছিল 1000 টাকা নিয়ে, কোটি দেওয়া হয়েছে, তারপরে তার কোটি দেওয়া লাগবে, যার বাজারে একটা দোকান